পেশেন্ট যখন ডাক্তারের নিজের বউ হয় তখন তো এরকমটা হবেই। ভিডিওটা একবার দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনার আমার তো অনেক সমস্যা, কয়টা কথা বলবো ডাক্তার সাহেব? একটা একটা করে সবগুলো বলেন। আমার না প্রেশার সব সময় হাই থাকে, আর পেটের ভিতরে সব সময় মাথা কামড়ায়, বুক চিনচিন করে, আর পুরো শরীর এলেক বেলেক করে। এলেক বেলেক কি আবার? এই যে এলেক বেলেক করে। ও আচ্ছা, বুঝতে পারছি আমি। দাঁড়ান, আপনারা একটু চেক করে নিই আমি। ডাক্তার, আমার কি অনেক কঠিন রোগ হয়েছে? একটু চুপ থাকেন। আপনি বেশি কথা বলেন দেখে তো আপনার এত রকম সমস্যা হয়েছে। স্বামীর সাথে মনে হয় বেশি বেয়াদবি করেন না? স্বামীর সাথে বেশি তর্ক করেন। স্বামীর মনে ঠিক মতো খাইতে দেন না। স্বামীর মনে ঘর থেকে বাইরে দেন না। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দেন না মনে হয় নাকি? আমার তো মনে হইতেছে। শোনেন, একটা কথা বলি, আপনার যে সমস্যা হয়েছে এই সমস্যার ওষুধ হচ্ছে আপনি স্বামীর সাথে প্রথমত স্বামীর সাথে সুন্দর করে ব্যবহার করবেন, স্বামীকে স্বাধীনতা দিবেন। যেটা করলে আপনার প্রেশার সবসময় লো থাকবে, মানে একদম কন্ট্রোলে থাকবে। কারণ আপনি স্বামীর বেশি প্রেশার দেন দেখে কিন্তু আপনার প্রেশার হাই থাকে, ঠিক আছে? আর দ্বিতীয়ত, আপনার যে পেটের ভিতরে মাথা কামড়া, এই যে আপনি স্বামীরে খাইতে দেন না, আপনি সবগুলো খাবার নিজে খাইয়ে পেলেন, ওই জন্য কিন্তু আপনার পেটের ভিতরে মাথা কামড়ায়। আর চিনচিন, বুকের মধ্যে যে চিনচিন বলছেন না, এটা কেন জানেন? স্বামী যদি কারোর সাথে কোনো কথাবার্তা বলে আপনি সন্দেহ করেন কি কোনো মেয়ের সাথে কথা বলছে, যেটার কারণে আপনার মনের মধ্যে একটা ভয় থাকে, যে কারণে আপনার বুকটা চিনচিন করে। এই সবগুলো পরিবর্তন করুন। আমি যা যা বলছি ঠিক তাই তাই করবেন, ঠিক আছে? স্যার, শরীরে এলেক বেলেকটা? এই এলেক বেলেকের জন্য আমি আপনার একটা নাফা সিরাপ দিতেছি, এই নেন। এই নাফা সিরাপ এলেক বেলেক যে করতেছে এটার জন্য দৈনিক 3 চামচ করে খাইবেন 2 বেলা। আর পেটের ভিতরে যে মাথা কামড়াইতেছে ওটা নিজে একটু খাওয়া দাওয়াটা একটু কমাই ফেলেন, আর এখান থেকে 2 চামচ করে দৈনিক খাইবেন, ঠিক আছে? সব রোগ যদি না খাই? সব রোগের জন্য নাফাই আমার কাছে। এই নেন, যান। ডাক্তার, একটা টিস্যু নেই? টিস্যু কেন আবার? আচ্ছা, নেন নেন, একটা নেন। আর নেন, মনে করে ওষুধগুলো খাইবেন কিন্তু, হ্যাঁ? যান। এই দাঁড়ান, আমার ভিজিট ভিজিট বাসায় আইসেন, ভালো করে পুষাই দিই মনে।